নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আর দেখো না, বাপের বাড়ি যেতে হচ্ছে, মায়ের খুব শরীর খারাপ। বড়দা, বড় বৌদি, দুই ভাইপোর সবার জ্বর হয়েছে, সবার শরীর খারাপ, তাই যাচ্ছি বাপের বাড়ি। এই যে চলেও এসছি। আসার সময় একটুখানি আম আর কেকের দোকান থেকে কেক, একটু প্যাটিস নিয়ে এসেছি, কারণ মিষ্টি তো কেউ খেতে চায় না। আর এসেই দেখছি বাপের বাড়ির গাছে দেখো আঁশফল হয়েছে। দাদা আমার জন্য রেখে দিয়েছে, বলে বোন আসবে, এলে তারপর পারবো। তাই আমি এসছি, বেশিক্ষণ থাকবো না। ওদিক থেকে ছোট বৌদি, ছোটদারও জ্বর, সবারই জ্বর হচ্ছে, ওখানেও যেতে হবে, বেশিক্ষণ থাকবো না। তাই ওই আমার জন্য পেরে দিচ্ছে দাদা। কি বড় বড় আঁশফল দেখো, সব ধরনের গাছ আছে, বলেছিলাম আগের ভিডিওতে ওদের বাড়িতে। আর আঁশফলগুলো খুব বড় বড়, আর খেতেও কিন্তু ভারী মিষ্টি গো। কি বলবো তোমাদের, যদি খাওয়াতে পারতাম তো কি যে মিষ্টি, কি বলবো। আমি পেয়েছি, আর ওই একটু ছোটদার জন্য নিয়ে গেছি। ছোটদারও জ্বর, বৌদিরও জ্বর, আর এদিকে সবার বাড়িতে অসুস্থ বলে আর ওদেরকে আমি দেখালাম না ভিডিওতে, কেননা সবাই শোয়া আছে, আর শরীর খারাপ তো, ওই জন্য আর ভিডিও করিনি। এই আঁশফল টাশফল নিয়ে খাওয়া দাওয়া করেই চলে এসেছি। বৌদি অসুস্থ শরীর নিয়ে রান্না করেছে, তাই যা রান্না করেছে তাই খাওয়া দাওয়া করে, না খাইয়ে তো ছাড়বে না। বাপের বাড়ি গেলে তো কোনো মেয়েকে না খাইয়ে ছাড়বে না, আমাকে তাই খেতে হলো। ওরা সবাই অসুস্থ গো। দেখছো কত বড় বড়। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো তারা একটা লাইক করে দিও। দাদাকে বলছে, চলে আসছে, আর বাড়ি চলে আসছি। আর ওখানে তো সব চেনা জানা, বলছে আমাকে, বলছে দাদাকে, বলছে কাঁঠাল বিক্রি করছে, তো বলছে তোমরা খেয়ে যাও কাঁঠালটা। আমরা বলছি তুমি বিক্রি করো, একটা কাঁঠাল, বলছে সব বিক্রি হয়ে গেছে, একটা আছে, আর আমাদের দরকার নেই, তুমি খেয়ে যাও, বাপের বাড়ি এসো কাঁঠাল খেয়ে। এই যে ফিরছি, সন্ধে হয়ে হয়ে আসছে। আর দেখো বাড়িপুর শহরটা তোমাদের দেখাচ্ছি, আমার প্রিয় শহর বাড়িপুর, প্রাণের শহর বাড়িপুর। আমি থাকি গড়িয়ায় ঠিকই, কিন্তু আমার মন পড়ে থাকে বাড়িপুরে। এটা খোদার বাজার। দক্ষিণ চব্বিশ পরগনার মানে প্রাণকেন্দ্র হচ্ছে এই বাড়িপুর শহর। এখানে সব কিছু পাওয়া যায়, অনেক দূর দূর থেকে লোক এখানে সব কেনাবেচা করতে আসে। এখানে বড় কাছারি বাজার হয়, আছে এখানে সব মানে আড়তের মতন সমস্ত ফল সবজি সকালবেলা নিয়ে আসে, সব বেচা কেনা হয়। আর এখানে তো জামা কাপড়ের দোকান আলাদা, সব পট্টি থাকে এখানে, সব কাপড় পট্টি, চাল পট্টি, এক একটা নিয়ে বড়ো বড়ো এলাকা নিয়ে সমস্ত জিনিস এখানে সব পাওয়া যায়। আর এখন তো আম মানে প্রচুর দেখছি, ফল 12 মাসে এখানে ফল পাওয়া যায়, বাড়িতে সব ধরনের ফল প্রায় পাওয়া যায়, যেগুলো আমাদের এখানে মানে হয় সেই সব ফল। এখন যেরকম আনারস, কাঁঠাল, জামরুল, আমও দেখছি প্রচুর, পেয়ারা, বাড়িপুরের পেয়ারা তো বিখ্যাত, সবাই জানে এটা। আর সব সময় যেন জমজমাট হয়ে আছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করছি, আসার সময় বলে একটু ভিডিও করি। দেখছো দুপাশে শুধু দোকান, অনেক বড় শহর এটা বাড়িপুর, অনেক দূর পর্যন্ত মানে বাড়িপুরের ডাক।
ওদিক থেকে মানে চাম্পাহাটি, ওদিক থেকে বেগমপুর সবাই কেনাকাটা করতে আসে কিন্তু বাড়ি ঘুরে। এবার ফিরছি। শুভ সকাল বন্ধুরা, চলে এলাম পরের দিন। আজ বৃহস্পতিবার, ওটা ছিল বুধবারের ভিডিও। তারপরের দিন বৃহস্পতিবার সকালবেলা রুটি করছি আজকে। ছেলে খেয়ে প্রথম দিন কলেজে যাবে, কলেজ মানে শুরু হয়ে গেছে ওদের, খেয়ে বেরোবে, তাই একটু রুটি করে দিচ্ছি। আর রুটিও দিয়েও দেবো, টিফিনে রুটি দেবো, কারণ যা গরম পড়েছে। বর্ষা যতই হোক গরমটা তো আছে, আর অনেকক্ষণ ক্লাস হবে, বলেছি রুটি দিয়ে দেবো। আর পনিরের তরকারি আছে, ওটা গরম করে টিফিনে দিয়ে দেবো। প্রথম দিনের ক্লাস কতক্ষণ হবে বলেছে, অনেকক্ষণই থাকতে হবে। তবু টিফিনটা দিলে যখন খিদে পাবে তবু খেতে পারবে। রুটি বিশেষ করা হয় না আমার, মাঝে মাঝে যখন খাওয়া হয় তখন একটু পরোটা, লুচি, রুটি খুব কম হয়। আর ডালিয়া রাত্রিরে করে তো ডালিয়া খাওয়া হচ্ছে এখন। তো ছেলেকে পাঠিয়ে দিলাম, টিফিন দিয়ে ও কলেজে বেরিয়ে গেছে। আর আমি তখন কাপড় জামাগুলো একটুখানি সার্ফের জলে ভিজিয়ে দেব, ভালো করে ভিজিয়ে রোগড়ে দিলে ঝর্ণা কেচে দেবে, তাহলে ভালো কাচাটা হয়। না হলে আমি রোগড়ে টোগড়ে দেবো ভালো করে, যেদিকে যত ময়লা আছে একটুখানি ভালো করে রোগড়ে দিলে কাচাটা ভালো হয়। না হলে তো ওদের যা কাঁচা সে তো বলে লাভ নেই। আমি প্রতিদিনই সার্ফের জলে ওদের মানে ভিজিয়ে দিই জামা কাপড়গুলো। তারপর তো চলে এলাম রান্নাঘরে, রান্না করে নেব। এই যে ভাত বসিয়ে দিচ্ছি। আজকে আবার মেয়ে এসছে, ছোট মেয়ে এসছে সকালবেলা, ছোট মেয়ে এসছে। একটু রান্না করব, মাছ করব, মাছটা সব নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে সমস্ত জোগাড় করে নিয়ে রান্না করলে কী হয় বলো তো, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এদিক থেকে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা জাল দিয়ে নেব। ভাত হয়ে এদিকে বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর এই মাছ ভেজে নিচ্ছি। আজকে রান্নাটা শেয়ার করছি না। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, আবার কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে।